দা দিয়ে কুচি কুচি করে কেটে ওই রামবিলাসের ছাগলটাকে খাওয়াই দেবো। তো তুই তো গাড়ি করছে ঘুমের ঘরে, মানে ঠিক আছে তুই তো গাড়ি করছে, কিন্তু এরকম কথা, এত বড় কথা বললে? আমায় কুচি কুচি করে কেটে তুমি ছাগলকে খাওয়াবে? না, এটা মেনে নেবো না আমি, নেভার। অনেক হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, জাস্ট যাবে না। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। অনেক হয়েছে, অনেক হয়েছে। মাটি, এই মাটি, মাটি গেট আপ, গেট, মাটি গেট আপ। আবার বলছে কি মুখ ছেলে কোথাকার, বলেন এখান থেকে। কি ভূত? তখন থেকে মাঝে মাঝে কথা বলে যাচ্ছে ঘুমের ঘরে। আমি সহ্য করবো না অপমান। মাটি, এই মাটি, মাটি গেট আপ, গেট আপ। বিরক্ত করতেছেন কেন? ঘুমোতে দেবেনি নাকি আমার? শান্তি, হ্যাঁ শোনো, আমি কিন্তু তোমার, আরে আরে কি, আরে কি হলো? আরে আছো তো, এই মাটি, আরে কি হলো? তুমি এখানে শুচ্ছ কেন? এখানে তো আমি শোবো। আরে মাটি, ডেঞ্জারাস মেয়ে। আমার ঘুমের 12টা বাজে, এখন নিজে নাক ডাকতে শুরু করে দিল ঢুকেই। তোমার ঘুমের 12টা আমি বাজাচ্ছি, দাঁড়াও। ডাকো ডাকো, নাক ডাকো। কেমন লাগে ঘুমের 12টা বাজলে? আমারও ঠিক এরকমই মনে হচ্ছিল। আপনি আমায় উপরে নিয়ে আসছেন কেন? আর এর জল কেন ঢালতেছিলেন? আমি নিয়ে এসছি? ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি যা নয় তাই বলে যাচ্ছিলে আমার ব্যাপারে, নাক ডাকছো আর যাতা বলছো। হ্যাঁ, আর আমি নিয়ে আসিনি তোমাকে, তুমি নিজে উঠে এসেছো এখানে। নিয়ে এসে উঠতে না উঠতেই মোষের মতো নাক ডাকতে শুরু করে দিয়েছো। এভাবে ঘুমানো যায়? কি বললেন আপনি? আপনি আমাকে মোষ বললেন? ও, এখন গায়ে লাগছে না মোষ বলেছি বলে? আর আমাকে কি বলছিলে? হ্যাঁ, ভূতের ছানা, কিম ভূতের ছানা, আমার কুচি কুচি করে কেটে ছাগলকে খাওয়াবে, এসব কি ফালতু কথা? ফালতু কথা। তোমায় দেখে না মনে হচ্ছে তোমার গলাটা টিপে দিই। তুমি তুমি ভূত। কি ধূপধাপ আওয়াজ, কি ভাঙচুর! এ মা, দিদি চাদর থাকতে তুই মশারি জড়াচ্ছিস কেন? চুপ চুপ, তো বেশি কথা তাই না? এই তুমি হা করে কি দেখতেছো? হ্যাঁ, যাও ছানাকে নিয়ে ঘর যাও। যাও। ও বাবা, আমরা কিছু দেখিনি বাবা, আমরা কিছু শুনিও নি। লাভ নেই, চলে গেছে। সবকিছু আপনার জন্য। কি ভাবলো ওরা কে জানে? কি আর ভাববে? আগের দিন
আমার ঘরে খাট ভেঙে যাওয়াতে আমার বাড়ির লোক যা যা ভেবেছে ঠিক সেটাই ভেবেছে ওরা। আরো কোনো ঝগড়া? আজকে আপনার জন্য আমার মান সম্মান সব গেল। ও আর তোমার জন্য যে আগের দিন আমার ঘরের ওই দামি বিছানাটা যে ভেঙে গেল সেটা কি হবে? ওটা কিছু না। ছি ছি ছি, আমি বুঝে গেছি তুমি আর আমি এক ঘরে যদি থাকি একটা অঘটন ঘটে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা। তুমি থাকো তোমার ঘরে, আমি তোমার ঘরে থাকবো না, আমি যাচ্ছি। থাকো। কই যাচ্ছেন আপনি? চিন্তার কিছু নেই, ঘরের বাইরেই শুচ্ছি, সকালবেলা সবার ঘুম ভাঙার আগে ঠিক চলে আসবো। তুমি ঘুমো। সারা রাত ঘরের বাইরে ঘুমোবে? ঘুমক আর কি, আমি বললেও তো আর আমার কথা শুনবে নি। যা খুশি করুক, ভাইরাস একটা। কি হচ্ছে নাকি? ডোন্ট ডিস্টার্ব। আরে কি বললাম তো, ডিস্টার্ব করো না। গেট আউট। ও মা, আমায় গেট আউট বলতেছো? দেখো বাবা, আমার মনে একটু হলেও তো দয়া মায়া আসে নাকি? হ্যাঁ, তুমি আমাদের গ্রামের জামাই, তুমি এইভাবে বাইরে শুই থাকবে আর আমরা সেটা বসে বসে দেখবো, এটা কি হতে পারে? হ্যাঁ ও জামাই, জামাই, আরে ও জামাই। কি? আরে ও মাটির মা, কই গেলে তোমরা? দেখো দেখো কি কাণ্ড! তোমাদের আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ তোমরা, আর এদিকে আমাদের গ্রামের নতুন জামাই এখানে এইভাবে। সি 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 সি, আমি যদি না আসি পড়তাম তাহলে তো নিজের চোখে না দেখলে জানতামই না যে এখানে কি কাণ্ড চলতিছে। হ্যাঁ শিবানী মাসি, সকাল সকাল ঘর বয়ে এসে ঝামেলা করুনি। তোমার যত রাগ আমার উপর, তো বোঝাপড়াটা তুমি আমার সঙ্গেই করো, কিন্তু আমার বাড়ির লোকজনদের টেরা টেরা কথা বলুনি। মাটি দাঁড়া, আমি কথা বলছি তো, লেট মি স্পিক। আপনি আবার কি বলবেন? ওনার যা বোঝাপড়া করার উনি আমার সঙ্গে করবেন। এইটা তুই একদম ঠিক বলছিস মাটি। হ্যাঁ, বোঝাপড়া তো করতেই হবে। বোঝাপড়া করব বলি তো সকাল সকাল ঘুম নষ্ট করি এখানে এলাম। হ্যাঁ, তাইলে শুরু করি। ও শিবানী দিদি, আমাদের ক্ষমা করে দাও। আরে তোমরা খামোখা ভয় পাও, জানো তো? তোমরা তো জানো না আমি অন্যায় টন্যায় সহ্য করতে পারিনি। তো এই আমাদের গ্রামের নতুন জামাই বের পর প্রথম এসছে, সেভাবে ঘরের বাইরে শুই থাকবে, এটা তো হতে পারে না। এক সেকেন্ড লিসেন, আমার গরম লাগছিল, তার জন্য আমি বাইরে এসে শুয়েছিলাম। গেট ইট? আর আমি বুঝতে পারছি না, এটা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার। আপনি আমাদের ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করতে যাবেন না প্লিজ। তোমরা কি ভাবছো সেটা আমি জানি। তোমরা ভাবতেছো তো যে আমি আমার লেঠেলদের নিয়ে মারামারি করতেছি। না গো না। শোনো জামাই, যা হয়ে গেছে হয়ে গেছে। সবাই যখন বেটা মানি নিছে তখন আমি ব্যাগরা দেওয়ার কে? হ্যাঁ, আমি হাসি মুখে ওদের বিটা মানিয়ে নিয়েছি। খামোখা ভয় পেও নি। হ্যাঁ, এটা হতে পারেনি। শিবানী মাসি বড্ড ঘোরেল মহিলা, উনি এত সহজে। যাকে পুরানো কথা সব বাদ দাও, এবার একটা কাজের কথায় আসি। এ মাটি, তোর যেই শহরের হাওয়া গায়ে লাগছে তুই সঙ্গে সঙ্গে গ্রামের সব নিয়ম ভুলে গেছিস। হ্যাঁ, আর এই অষ্টমঙ্গলায় আমাদের গ্রামের নতুন মেয়ে জামাই ঘরে এলি একটা নিয়ম পালন করতে হয়। কি গো মাটির মা, তুমিও ভুলে গেছো? হ্যাঁ, ছি 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 ছি,
কেন ভুলে গেছি গো শিবানী দিদি, আসলে এত কিছু হয়ে গেল না। আরে যাই ঘটুক, নিয়ম কানুন তো পালন করতে হবে নাকি? হ্যাঁ, সেটা করলি তবে তো তোমার মেয়ে, তোমার শহুরে জামাই, তাদের গ্রামের লোক মানিয়ে নিবে, আর তার সাথে তোমাদেরকেও আর এক ঘরে করে রাখবে নি। হ্যাঁ, তাই তো? না না, এক্স্যাক্টলি নিয়মটা কি? আই ওয়ান্ট টু নো দ্য নিয়ম। হোয়াট ইজ দ্য নিয়ম? বলতেছি তার আগে দাঁড়াও। এই শোন, মইটা নিয়ে আসছিস তো? হ্যাঁ, ফুল বেলপাতা দিয়ে সাজাইছিস? দেখ ঠিক করে সাজাইছি কিনা দেখ। দেখো বাবা, আমাদের গ্রামে না একটা নিয়ম আছে, অষ্টমঙ্গলায় যখন মেয়ে জামাই আসে তখন একটা মইকে ফুল বেলপাতা দিয়ে সাজায় পুজো করতে হয়। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। তোমাদেরকে বড়দা ভাই, তোমার চা। ও হ্যাঁ, থ্যাংক ইউ। মঞ্জু, হ্যাঁ বলো, কিছু বলবে? বলছিলাম যে তোমার হাত ফাঁকা হলে তুমি তোমার বড়দির সঙ্গে গিয়ে একটু কথা বলবে। আসলে প্রতিভা কাল থেকে গোমড়া মুখে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে কান্নাকাটিও করছে। ও তো বুক ফাটে তো মুখ ফোটে না, রাগ কাড়ে না। আমি কিছু জিজ্ঞেস করতে গেলে কিরকম খ্যাক খ্যাক করছে। আসলে বর্দা ভাই, কাল থেকে আমিও বেশ কয়েকবার বর্দি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আসলে হয়েছিল কি, কাল সকালে বসুধার সঙ্গে মেজদি ভাইয়ের একটু ঝামেলা হয়ে গেল। তারপর বসুধা বেচারি না খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল, কিন্তু তখন বর্দি ভাই চুপ করেছিল, কিছু বলেনি। পরে মাটি সেই কথাটা তুলে একটু কথা বলায় বর্দি ভাইয়ের না খুব খারাপ লেগেছে। দেখো, মাটি তো ভুল কিছু বলেনি। ঠিক বলেই বা কি লাভ হলো বলো তো বর্দা ভাই? আকাশ তো সেই মাটিকে বাড়ি থেকে বের করে দিল। ও মা, কি হলো? তুমি হাসছো কেন? আকাশ মাটিকে ঘর থেকে বের করে দিচ্ছে। আকাশকে একমাত্র আমি চিনি, তোমরা কেউ চেনো না। মানে এমন কথা কেন বলছো বর্দা ভাই? কারণ আমি যে জানি আকাশ যাই করুক না কেন, কোনো অন্যায় কাজ সে করতে পারে না। তোমরা সবকিছু কেবল ওপর দিয়ে দেখো, ভেতরে ঢুকে দেখবার চেষ্টাই করো না। কাল শুধু মাটি কি বাড়ি ফেরেনি, আকাশ কি ফিরেছে? আকাশও ফেরেনি। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো যে ওরা যেখানেই থাক একসঙ্গেই আছে। ব্যাস, বুঝে গেছো তো? ইভেন ল্যাডার? আমরা তো অত ইঞ্জিরি বুঝি না বাবা, আমরা ওটাকে মই বলি। মই? পাকা ধানে মই, এই কথাটা শুনেছিলাম আমি। আপনি একটু চুপ করবেন? আচ্ছা, করলাম, কিন্তু এই মইটা দিয়ে কি করতে হবে? আমি বলতেছি বাবা, আমি বলতেছি, ওই যে আমাদের গ্রামে না একটা নিয়ম আছে গো, ওই নতুন মেয়ে জামাই অষ্টমঙ্গলা এলি তো তাদের ওই একটা মই কাঁধে নিয়ে ওই গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরতে হয় গো। ওই গ্রামের সব লোক ওই মইয়ের একটা করে খোপে একখান করে ডালা রেখে দেবে। ওই ডালাটা পুরো সাজাই ওই মেয়ে জামাইকে ওই মই কাঁধে নিয়ে মন্দিরে যেতে হবে পূজা দেবার জন্য। হ্যাঁ, আর যতটা সোজা মনে করতেছ ততটা কিন্তু নয় গো বাবা। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, একদম পিওর ভিডিও কন্টেন্ট এটা। না না, মানে আমি বলছি যে এই পুরো ব্যাপারটার একটা ভিডিও করা উচিত, প্রপার ভিডিও। না 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 না, ও সব ভিডিও টিডিও করতে যেওনি গো বাবা, তুমি বুঝতে পারছো নি এ বড় কঠিন। ওই ভিডিও করতে গেলে যদি মই একবার হাত ছাড়া হয়ে যায় না, তাহলে ভীষণ অমঙ্গল হবে গো,
ভীষণ অমঙ্গল হবে। ওই মই মাথেনি, মন্দিরে যতক্ষণ না তুমি ঢুকতেছ ও মই কিন্তু মাথা থেকে নামাতে পারবি নি গো। বললাম না এ বড় কঠিন একেবারে সোজা নয় গো। তোমরা দেরি করনি, মই তো ওখানে তৈরি আছে। তোমরা স্নান করি, নতুন জামা কাপড় পরে মইটা মাথায় নিয়ে বেড়ায় পড়ো। তারপরে গ্রামের লোকের ঘরে ঘরে যাবি, পূজার ডালা নেবে, তারপরে একদম সময়ের মধ্যে পূজা মিটিয়ে দিতে পারলেই সব সমস্যা মিটে যাবে। তবে বাবা হ্যাঁ, একটা কথা, মানে ওই পূজার ডালা যদি ভর্তি না হয় কিংবা সঠিক সময়ে যদি পূজা না দিতে পারো, তাহলে কিন্তু একটু অন্য ব্যাপার হবে। মানে আমাকে একটু অন্য রকম করে ভাবতে হবে, এই আর কি। চিন্তা করোনি গোসেবানি মাসি, আমরা ঠিক সময় মতন পুজো সম্পন্ন করব। আর আমি কথা দিতেছি, আমরা দুজনে সব নিয়ম ঠিকঠাক করে পালন করব। আমি তো জানি তুই তো আমাদের মাটি, হ্যাঁ, তোর কেরামতির জন্যই তো এত কিছু। শুভ কাজে লেট করে আমি একদম বিশ্বাসী নই ডার্লিং। আমি যদি তোমায় তাড়া না দিতাম, আই এম শিওর তুমি ডিলে করতে এটা নিয়ে। ডিলে করার প্রশ্নই ওঠে না। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় তত ভালো। এক্স্যাক্টলি, বাট আমি কিন্তু এক্সাইটেড। এই বাহানায় আমাদের ছোট্টখাট্ট একটা ডেট হয়ে যাচ্ছে। মানে জমি তো দেখা হবে, তার সঙ্গে আমরা দুজনে লং ড্রাইভে যাব, গ্রামীণ পরিবেশে প্রাণ ভরে নিঃশ্বাস নেব। কি রোম্যান্টিক ভাবো, জাস্ট দ্য টু অফ আস। তোরা গ্রামে যাচ্ছিস? গ্রামের কথা শুনেই না মনটা কিরকম আকুলি বিকুলি করে উঠলো। তুই তো জানিস আমি কিরকম গ্রামের প্রেমিক। হ্যাঁ, আসলে কি হয় বলতো, এই ওই পলিউশনের জঙ্গলে থেকে থেকে না দম নিতেও ইচ্ছে করে না। ওই জন্যে মনটা এবার হু করে ওঠে গ্রামের জন্যে। ওই সবুজ, ওই বিশুদ্ধ বাতাস। যাও যাও, ভালো করে যাও, একবারে মানে ভালো করে এবারে শ্বাস টেনে নেবে। হ্যাঁ হ্যাঁ, চোখ ভরে সবুজ দেখবে আর প্রাণ ভরে শ্বাস নেবে। আর পারলে একটু সঙ্গে করে ফ্রেশ এয়ার নিয়েও আসিস। নিজেদের মধ্যে তো ভাগাভাগি করে নেব। আমরা বেড়াতে যাচ্ছি না বর্দা, আমরা একটা কাজে যাচ্ছি। কাজেই তো যাবে, কাজে যেতে বারণ করেছে কে? কাজও করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বুক ভরে শ্বাস নিতে ভুলবে না। হ্যাঁ, বিশুদ্ধ বাতাস একবারে শ্বাস নেবে, প্রাণ ভরে শ্বাস নেবে। যাও যাও যাও, সাবধানে যাও। বলছি তুমি তো কোনো কাজ করছো না এখন, তুমি তো ফ্রি আছো, তুমি চলো আমাদের সঙ্গে। কিন্তু ডার্লিং, দাদা গ্রামে যেতে ভালোবাসে, আর গ্রামের পরিবেশ আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আর আমরা তো আজকে শুধু জমিটা দেখতে যাচ্ছি, অসুবিধা তো কিছু নেই, রাইট? চলো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলো। কি হলো দাদা, চলো, যাবে তো চলো। হ্যাঁ, আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। একটা আপদকে বাড়ি থেকে বের করে গেছে, কিন্তু বাড়ির ভেতরে এখনো অনেকগুলো আপদ ঘাঁটি গেড়ে বসে আছে। যত তাড়াতাড়ি সম্ভব এদেরও একটা ব্যবস্থা করতে হবে। ও মাটি, মাটি, কি রে? এই জামাই বাবার এতক্ষণ লাগতেছে কিসে বল দেখিনি? দাঁড়াও মা, ডাকতেছি আমি। আপনার হলো? ইয়েস, কামিং। I'm ready for the circus. চলো। এমন করে বলবেন নি, এটা আমাদের গ্রামের নিয়ম।
এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন নি এত। আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আজকের পূজাটা শান্তি মতন মিটতে দেন। আমার বিশ্বাস যে আমরা দুজন যদি ভক্তি ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করি, শান্তি কামনা করি, তাহলে উনি আমাদের ফিরায় দেবেননি। উনি আমাদের সব বাধা কাটায় দেবেন। আজকে শিবানী মাসির সব কথা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে দেখবেন আমাদের পরিবারের উপর থেকে এই গ্রামের নজর সরে যাবে। একই গ্রামে থেকে এক ঘরে হয়ে থাকার যন্ত্রণা আপনি বুঝবেননি। ওকে ফাইন, আমি তোমার রিকোয়েস্ট রাখছি, যা বলছো তাই করবো, কিন্তু তার বদলে তোমাকে কিন্তু আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। কই গো তোমাদের হলো? আর দেরি করোনি বাবা। দেখো সূর্যাস্তের আগে কিন্তু পূজা দিতে হবে, নইলে কিন্তু ঘোর অমঙ্গল। কিরে মাটি, পারবি তো? হ্যাঁ শিবানী মাসি, পারতে তো হবেই। বলো। নে নে তাহলে দুকা দুকা করে বেরায় পড়। হ্যাঁ কই রে তোদের হলো? ঢাক ঢোল বাজা, মেয়ে সবাই যাচ্ছি তো। চলেন। মাটি, আজ তুই যত খুশি কেরামতি দেখায় নে, আমিও দেখব আজ কিভাবে তুই এই পূজা দিস।